দক্ষিণ চব্বিশ পরগনায় জমিয়ত ওলামায়ে হিন্দের মজলিসে মুনতাজিমা সভা অনুষ্ঠিত হলো। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সূর্যপুর ঘাট নুরানি জামে মসজিদ প্রাঙ্গণে সম্প্রতি অনুষ্ঠিত হলো জেলা জমিয়ত ওলামায়ে হিন্দের মজলিসে মুনতাজিমা সভা। সভায় সংগঠনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বর্তমান ভারতবর্ষে যে সামাজিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সভা পরিচালনা করেন বারুইপুর ১ নম্বর ব্লক জমিয়ত ওলামায়ে হিন্দ। সভায় উপস্থিত ছিলেন হজরত মাওলানা শামসুল হক কাসেমি সাহেব, সভাপতি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জমিয়ত ওলামায়ে হিন্দ, হজরত হাফেজ শওকত আলী কাসেমি সাহেব, সম্পাদক দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জমিয়ত ওলামায়ে হিন্দ, প্রধান অতিথি মাস্টার কাউসার আলী সাহেব, সহসভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত ওলামায়ে হিন্দ, হোসেন গাজী, রাজ্য সম্পাদক দেশ বাঁচাও সামাজিক কমিটি ও মানবাধিকার কর্মী, মাওলানা রহমাতুল্লাহ সাহেব, মাওলানা সুন্নত মীর সাহেব, মাওলানা সাইফুল্লাহ সাহেব, মাওলানা সৈয়দ লিয়াকত আলী সাহেব, সভাপতি বারুইপুর ব্লক জমিয়ত ওলামায়ে হিন্দ, মাওলানা আবুল কাশেম রসুলি সাহেব, মাওলানা সানোয়াজ সাহেব, জনাব মহিদুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান সাহেব। আলোচনার মূল বক্তব্য সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে দেশে একাধিক চ্যালেঞ্জ সামনে এসেছে। শিক্ষা, সমাজ, ন্যায় বিচার, সংখ্যালঘুদের অধিকার নিয়ে সচেতনতা গড়ে তোলা জরুরি। এই বিষয়ে জমিয়তের ভূমিকা আরও জোরদার করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয়। সিদ্ধান্ত সভা শেষে উপস্থিত সদস্যরা সংগঠনকে আরও সুসংহত ও শক্তিশালী করার আহ্বান জানান এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। এবং তারা কি বলছেন বিস্তারিত জানতে এই আর্ত নিউজের পর্দার সাথে থাকুন। উদ্দেশ্য মানুষের সেবা করা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এবং দেশের যে কোনো পরিস্থিতিতে ভারতবাসী হিসেবে সেখানে লড়াইতে নেমে পড়া। আজকে আপনারা যে জমিয়ত ওলামায়ে হিন্দের পক্ষ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা আজকের যে মিটিংয়ের আয়োজন করেছিলেন, কি বিষয়ে আলোচনা করছেন, আজকে কি বার্তা দেবেন? এতে আমরা আজকে আলোচনা করি যে আমাদের আগামী একটা মিটিং হবে 19 তারিখে, তার প্রস্তুতি হিসাবে বার্তা হলে সবাই মিলেমিশে বাস করতে হবে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জমিয়ত হিন্দের মজলিস মুনতাজিমার পক্ষ থেকে আমরা সমস্ত মানুষের কাছে এই বার্তা দিতে চাই যে ভারতবর্ষ আমাদের মাতৃভূমি, এখানে আমরা জন্মসূত্রে ভারতীয় এবং আমরা দিন, ইসলাম, ঈমান নিয়ে বেঁচে থাকব এবং অন্যান্য যারা ভারতের নাগরিক তাদের অধিকার আমরা বজায় করব এবং তারা স্বাধীনভাবে বসবাস করতে পারবে এবং আমরা স্বাধীনতার সাথে আমাদের ধর্ম, ইসলাম এবং অন্যান্য কৃষ্টি কালচার বেঁচে থাকবো, এটাই আমাদের বার্তা। আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের ভারতবর্ষের বিভিন্ন ভাষা এবং জাতির যে সৌহার্দ্য সম্প্রীতির চিন্তাধারা জমিয়ত ওলামার, সেই চিন্তাধারাতে উদ্বুদ্ধ হয়ে আমাদের আগামী 19শে সেপ্টেম্বর কাঁঠালিয়া মাদ্রাসায় সেখানে যে হযরত মাওলানা সৈয়দ আসজাদ মাদানী সাহেবের নেতৃত্বে যে সমাবেশ ডাকা হয়েছে সেটাকে সফল করার জন্যে এবং আগামীতে এই জমিয়তের মাধ্যমে দেশের উন্নয়নের জন্যে হিন্দু মুসলিম আপামর জনসাধারণ কীভাবে শান্তির সঙ্গে বসবাস করতে পারে এবং দেশের উন্নয়নে কাজে লাগাতে পারে এবং ইসলামী যে সমস্ত আমাদের সমাজের মধ্যে যে সমস্ত প্রতিরোধগুলো দেখা দিচ্ছে, যে অসুবিধাগুলো দেখা দিচ্ছে, বিভিন্ন রকমের জাতপাতের বৈষম্য, সেগুলোকে কী করে নিরসন করা যায় তার জন্য আমাদের সচেষ্ট হতে হবে, যাতে আমাদের দেশের উন্নয়ন হয় এবং আমাদের এই সমস্ত ক্ষয়ক্ষতি থেকে আমরা নিরাপদ থাকতে পারি। সরকারের কাছে আমার নাম মাওলানা শামসুল হক কাসেমি, আমি সভাপতি দক্ষিণ চব্বিশ পরগনা জমিয়ত ওলামায়ে হিন্দ। আমাদের আগামী দিনে ভাঙড় ঘটকপুকুর এলাকায় কাঁঠালিয়া মাদ্রাসা মদিনাতুল উলুমে যে সভা আছে বা সম্মেলন আছে জমিয়ত ওলামার, তার আগামী একটা প্রস্তুতি সভা। সেই প্রস্তুতি সভায় সবাইকে বার্তা দেওয়া হয়েছে ঐক্যবদ্ধভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, জাতীয় সংহতি রক্ষা করে এক হয়ে আমাদের ওই সম্মেলনে আসতে হবে এবং ওই সম্মেলনে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যে বার্তা দেবেন, যে সন্দেশ জানাবেন, আমরা সেই মোতাবেক বাস্তবায়ন করব। সাধারণ মানুষের জন্য এটাই বার্তা যে জমিয়ত ওলামায়ে হিন্দ একটা অসাম্প্রদায়িক অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান, কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয়, বরং রাজনীতি মুক্ত একটা জমিয়ত। বিশেষ করে এই জমিয়তের যিনি সর্বময় কর্তা আছেন তিনি হলেন সৈয়দ আরশাদ মাদানী মদ্দে জিল্লাহুল আলিয়া এবং সেই নির্দেশে আমরা পশ্চিমবাংলায় যে জমিয়ত করি
কোনো রাজনীতির সাথে আমরা যুক্ত নয়। আরেকটা প্যারালাল জমিয়ত আছে, তারা রাজনীতির সঙ্গে যুক্ত। আমরা কিন্তু রাজনীতি মুক্ত জমিয়ত। আমরা এটাই বার্তা দিতে চাই, দেশ, জাতি, মুলক এবং মিল্লাতকে রক্ষা করতে হলে অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি, জাতীয় সংহতির বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। যারা সাম্প্রদায়িকতা সৃষ্টি করছে, বিদ্বেষ করছে, তাদের প্রশাসনিকভাবে এবং জনগণের আন্দোলনে তাদের এই অশুভ কার্যকলাপকে বন্ধ করতে হবে।